এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় অবগত করব, সেটা হচ্ছে আমাদের অনেকের ধারণা বা অনেকে আমরা একটা কাজ করে থাকি, সেটা হচ্ছে আমরা গোসলের পরে আবার আমরা নতুন করে উজু করে থাকি। শরীয়তে এই বিষয়ে কি বলেছে, শরীয়তে এই ক্ষেত্রে সঠিক সমাধান কি দিয়েছে সেটা আমাদের জানা দরকার। এই ভিডিওর মাধ্যমে আমরা সেই বিষয়টি আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ অবগত করব। আসলে গোসলের পরে যে উজু করে থাকি আমরা, এটা আসলে অনেকেই আমরা এটা ভুল করে থাকি। কারণ শরীয়তের মাসআলা হচ্ছে এক্ষেত্রে যে যদি গোসল ফরজ গোসল হোক বা সুন্নত গোসল হোক, যদি গোসলের মধ্যে গোসলের ফরজিয়তগুলো অর্থাৎ কুলি করে নাকে পানি দেওয়া এগুলো যদি লক্ষ্য রাখা হয়, এগুলো যদি আদায় করা হয়, তাহলে পরবর্তীতে আর উজু করার প্রয়োজন পড়ে না। উক্ত গোসলের দ্বারা উজুর হকটা আদায় হয়ে যাবে। এক্ষেত্রে যারা এমনটা করছেন, এটা অবশ্যই পানি অপচয়ের, এখানে পানি অপচয় হচ্ছে, এই বিষয়টা থেকে অবশ্যই বিরত থাকা উচিত। এছাড়াও আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, যেটা তিরমিজি শরীফের 107 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াতাওয়াদ্দাউ বা'দাল গুসলি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের পরে আর নতুন করে উজু করতেন না। গোসলের মাধ্যমে তিনি ক্ষান্ত করতেন, ওই গোসলের মাধ্যমে তিনি নামাজ এবং কোরআন তেলাওয়াত সহ যাবতীয় যা কিছু আছে গোসলের মাধ্যমে তিনি সেটা আদায় করতেন, পরবর্তীতে আর তিনি উজু করতেন না। অতএব আমাদের মধ্যে যারা এই কাজটা করে থাকেন, যে গোসলের পর আবার নতুন করে উজু করে থাকেন, তাদের এই কাজটা অবশ্যই শরীয়ত সমর্থিত হচ্ছে না। এই কারণে আমাদেরকে এই কাজটা থেকে বিরত থাকা উচিত। গোসলের মাধ্যমেই যদি সেই গোসলটা আমাদের ফরজিয়ত সহ আদায় করা হয়, তাহলে অবশ্যই সেই গোসলের মাধ্যমে উজুর হকটাও আদায় হয়ে যাবে।